রাজা বৃষভানুর প্রাসাদে রাধারানী তার সখীগণের সাথে খেলাধুলা করতে করতে তার শৈশবকাল অতিবাহিত করছিলেন। ওই প্রাসাদে যখনই তারা খেলতেন, রাধা সবসময় এক কোণে কৃষ্ণের একটি ছোট্ট বিগ্রহ সেখানে স্থাপন করতেন এবং তাকে ফুলমালায় সাজাতেন। রাধা ও তার সখীগণ প্রায়ই সেখানে কৃষ্ণের জন্য রান্নার খেলা খেলতেন। একবার দ্বাদশী তিথিতে যখন গোপীগণ সকলেই তাদের খেলাধুলায় মগ্ন ছিল, তখন সেই প্রাসাদে দুর্বাসা মুনি আগমন করলেন। দুর্বাসা মুনিকে দেখা মাত্র সমস্ত সখীরা দৌড়ে পালিয়ে গেল, কিন্তু রাধারানী সেখানে থেকে গেলেন। রাধারানীর অনুপম রূপ দর্শন করে দুর্বাসা অত্যন্ত প্রীত হলেন। তিনি বললেন, প্রিয় বাছা, তুমি আজ অবশ্যই আমার জন্য তোমার নিজের হাতে পরমান্ন রান্না করে ভোজন করাবে। যখন রাধারানী দুর্বাসা মুনির বাসনার কথা শুনলেন, তিনি তৎক্ষণাৎ ছুটে গেলেন তার মায়ের কাছে উপকরণ আদি সংগ্রহ করতে। সুগন্ধি চাল, দুধ, চিনি, তেজপাতা, এলাচ, কর্পূর এবং অন্যান্য দ্রব্যাদি। অল্পক্ষণের মধ্যেই রাধারানী সুস্বাদু পরমান্ন রান্না করলেন। তারপর তিনি তা দুর্বাসা মুনিকে প্রদান করলেন। দুর্বাসা মুনি প্রথমেই পরমান্নের দিব্য সুগন্ধে আকৃষ্ট হলেন, আর যখন তিনি ওই অভাবনীয় অমৃতস্বাদী পরমান্ন আস্বাদন করলেন, তিনি নিশ্চিত হলেন যে রাধারানী গোলকেশ্বরী, মহালক্ষ্মী। অন্য কারো পক্ষে এমন স্বর্গসুধার স্বাদ পরাভবকারী অপূর্ব বিস্ময়কর পদ প্রস্তুত করা সম্ভব নয়, যা আস্বাদন মাত্রেই দুর্বাসা মুনি দিব্যানন্দ অনুভব করছিলেন। শ্রীমতী রাধারানীর সেবায় অত্যন্ত প্রীত হয়ে ও তার প্রতি স্নেহবশত তিনি তাকে বললেন, আমি তোমাকে একটি বর দিচ্ছি। তুমি যা কিছু রন্ধন করবে, যে পদে তোমার হস্ত স্পর্শ হবে, সেই পদ অমৃতপম সুস্বাদু হবে। তোমার রন্ধন করা পদ যে গ্রহণ করবে, আস্বাদন করবে, তার আয়ু, বল, রূপ ও খ্যাতি সবই দিনে দিনে বর্ধিত হবে। মাতা যশোদা যখন দুর্বাসা মুনির রাধারানীকে দেওয়া বরের কথা শুনলেন, তিনি কীর্তিদাকে অনুরোধ করলেন রাধারানীকে তার গৃহে এসে শ্রীকৃষ্ণের জন্য রান্না করতে, যাতে কৃষ্ণ রাধারানীর হাতের রান্না করা আহার্য আস্বাদন করে ওই বরের সুফলগুলি লাভ করতে পারে। এইভাবে ওই বর রাধারানীর জন্য খুবই উপকারে এসেছিল, কেননা এর ফলে মা যশোদার অনুরোধ রাখার অছিলাই তিনি কৃষ্ণকে সেবা করা, তাকে দর্শন করার ও তার সাথে সাক্ষাৎ করার বহু সুযোগ লাভ করতে সক্ষম হয়েছিলেন।